যদি মজা পায়, স্বাদ পায়, আহ আহ কি কইল রে, আতলারে এরকম, পাওলারে, ঠ্যাংলারে এরকম, হাতলারে, আছে না এমন মানুষ এরকম নড়ে চড়ে। আল ইমামে আজম আবু হানিফা বলেন, গান শুনে কেউ যদি এরকম মজা পায়, স্বাদ পায়, কুফরুন, এটা কুফরি, এটা কুফরি, এটা কুফরি। এটা আমার দোস্ত, আমার ভাই, আমার বন্ধু, আমার নওজোয়ান, আমি সবার কাছে অনুরোধ করি, আমরা সবাই এই আয়াতগুলোর দ্বারা একটা মৌলিক কথা হলো, একজন মুসলমান, একজন মুমিন, তুমি কিশোর হও, তুমি যুবক হও, তুমি বয়স্ক বাবা হও, তুমি পর্দার আড়ালের মা হও, বোন হও, মুসলমান, কলিজায় যার ঈমান আছে, রক্তে যার ঈমান আছে, জবানে যার কালেমা আছে, আল্লাহকে যে চিনে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে মানে, সে গান, বাদ্যযন্ত্র, গানের আসর, গায়িকা, নর্তকীর নাচ, এই মোবাইলে হোক, বাস্তবে হোক, এমন আসরে, এমন পরিবেশে, এমন মজমাতে সে বসতে পারে না, শুনতে পারে না, অংশগ্রহণ করতে পারে না। আল্লাহ বলেন, এমন মন্দ আচরণ, এই গানের আসক্তি, বাদ্যযন্ত্রের আসক্তি, গায়িকার আসক্তি, নর্তকীর আসক্তি, গানের আসরের প্রতি যার আসক্তি, আল্লাহ বলেন আমি তার জন্য নিকৃষ্ট অপমানকর আযাব রেখেছি। এজন্য আমরা কিতাবের মধ্যে পড়ছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানায় আমার উম্মতের উপরে তিনটা বড় বড় আযাব আসবে। একটা হলো মাটি ধসিয়ে দেওয়া হবে, 2 নাম্বার পাথরের বৃষ্টি বর্ষণ হবে, 3 নাম্বার চেহারা বিকৃত করে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম কাইফা উঠা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা, এটা কখন হবে? আল্লাহ নবী বললেন, ইজা যাহারাতিল কাইনাত, যখন গায়িকা বেড়ে যাবে, ওয়াল মাআজিফ, যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে, ওয়াস্তাহাল্লাতিল খামরা, যখন নেশা, মদ মানুষ হালালের মতো মনে করে দেদারসে খাইতে থাকবে। আল্লাহর রাসূল বলেন, তখন ভূমি ধসে যাবে, চেহারা বিকৃত হয়ে যাবে, পাথরের বৃষ্টি বর্ষণ। আজ প্রিয় যুবক, আল্লাহকে সাক্ষী রেখে চুলের কত ডিজাইন তো বদলাইলা, কিন্তু ইনসাফ যদি থাকে, বিবেক থাকে, কোন ভদ্র বিবেকবান মানুষকে দেখায়ও, তাহলে তোমার সুন্দর লাগে কিনা? তোমার এই নারী ছবি, তোমার এই জিনা ব্যভিচারের দৃশ্য, তোমার এই গান বাদ্য, তোমার এই বন্ধুদের অসৎ আড্ডা, ফুর্তি, চিৎকার, হই হুল্লোড়, পার্ক, রেস্তোরাঁ, মোটর সাইকেলের ঘোরাঘুরি, তোমার এই বন্ধুদের আশার আড্ডা, আর এই উচ্চ কণ্ঠের অনর্থক কথাবার্তার এই গুনাহ, আর রাত্রি জেগে অশ্লীল উলঙ্গ ছবি দেখা, নারী দেখা, নারীর নাচ, নারীর কথা, নারীর গান, অসভ্যতা দেখা, তুমি ইনসাফ যদি থাকে, আমি বন্ধু শেষ কথা বললাম, তোমাদের অসংখ্য ছেলের চেহারার মধ্যে একজন মুমিনের যে সৌন্দর্য, মুসলমান যুবকের, কিশোরের যে সৌন্দর্য, এমন সৌন্দর্য বহু আগেই চলে গেছে। তুমি দেখো, চেহারা অনেক আগেই নষ্ট হয়ে গেছে। 16 বছর 18 বছর বয়সী সন্তান এত সাফা ভাঙ্গা, এতটা চাফা ভিতরে, এতটা শুকনা থাকার কথা না, আরো না দুষ্ট থাকার কথা। কিন্তু গুনাহ, রাত্র জেগে অসভ্যতা, রাত্রি জেগে অশ্লীল দৃশ্য দেখা, হারাম গান, বাদ্য, এই সমস্ত বেহুদা কাজের মধ্যে লিপ্ত থাকার কারণে আজ জিন্দেগি শেষ। ইমামে আজম আবু হানিফা বলছেন, সিমাউল আগানি ফিসকুন ওয়াত তালাদ্দুদু বিহা কুফরুন। বাবা, আপনাদেরকে বলি, চায়ের দোকানেও বসে যারা নাটক, সিনেমায় ওই গান আর বাদ্যের আওয়াজ শুনেন, আল্লাহর কসম, ইমামে আজম আবু হানিফা বলছে, গান শোনা প্রকাশ্য পাপ। আর গানের শুনে কেউ যদি মজা পায়, স্বাদ পায়, আহ আহ কি কইল রে, আতলারে এরকম, পাওলারে, ঠ্যাংলারে এরকম, হাতলারে, আছে না এমন মানুষ এরকম নড়ে চড়ে। আল ইমামে আজম আবু হানিফা বলেন, গান শুনে কেউ যদি এরকম মজা পায়, স্বাদ পায়, কুফরুন, এটা কুফরি, এটা কুফরি, এটা কুফরি, এটা কুফরি বাপ। অতএব খামখেয়ালি করুন। আবারও বললাম, আবারও বলছি, শেষ পর্যন্ত হয়তো এই পৃথিবীর কেউ তোমারে কিছু বলতে পারে নাই, কোন হুজুরের কথাও পাত্তা দাও নাই, মা বাবার কথাও পাত্তা দাও নাই, হতে পারে কেউ তোমারে শাসন করতে পারে নাই, তুমি মুক্ত, তুমি স্বাধীন, তুমি হারাম
হারামের উপরে, জিনার উপরে, ব্যভিচারের উপরে, গান বাদ্যের উপরে জীবন শেষ করছো। কিন্তু দোস্ত আমার, বন্ধু আমার, ওই মালিক কিন্তু তোমারে ছাড়বে না, ওই মালিক ছাড়বে না বাপ। এই জন্য একজনও যদি বুঝে থাকো, তুমি বদলাও, তুমি বদলাও। সেজদা করো, নামাজ পড়ো, জিকির করো, আল্লাহর কাছে দোয়া করো, কোরআনুল কারীমের তিলাওয়াত শোনো, কোরআন পড়ো, কোরআনের মধ্যে ডুবে যাও, অথবা হালাল কোনো রোজগারে লেগে থাকো। এতক্ষণ মুসলমান এত লম্বা টাইম ফালতু কাজ করে না বাপ। এই 3 ঘন্টা, 6 ঘন্টা, 9 ঘন্টা দিনের পর দিন তোমরা যারা বেহুদা নষ্ট করছো, এগুলো দিয়ে যদি দুনিয়া কামাই করতা তাহলেও কিছু টাকা রোজগার হতো। তুমি যদি মাটি কাটতা তাইলেও কয়টা টাকা পাইতা। তুমি যদি মুড়ি বাজদা, সিরা বাজদা, তাইলেও কিছু টাকার সিরা বেচতে পারত। কিন্তু অনাদরে, অবহেলায় না দুনিয়া কোনো হালাল উপার্জন করলা, না আখেরাত কোনো উপার্জন করলা, নষ্ট করে দিলা। এই রাত আর আসবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমাদের চোখের দিকে তাকায়া ওলামায়ে কেরাম এখানে দুই পাশে বসা আছে। ওলামায়ে কেরামের চেহারার দিকে তাকিয়ে আল্লাহর কথা শুনলে ইনশাআল্লাহ বরকত হবে। মানুষের জিন্দেগির সবচেয়ে বেশি পরিবর্তন নজরের বরকত, চোখের বরকত। বিষয়টা তো এটাই সত্য যে আসলে জনপ্রিয়তা, সুনাম, খুব পরিচিতি, আসলে এটা তেমন কিছুই না, আহামরি কিচ্ছু না। আখিরাতের বিবেচনায়, পরকালের বিবেচনায়, আখিরাতের হিসেবে জনপ্রিয়তার কোনো 2 পয়সাও মূল্য নেই। আমারে যদি 1 কোটি মানুষও চিনে তাহলে আমার কবরের আযাব মাফ তো। তাহলে আমি এটা দেখুন কি? আমি তো কোনো প্রার্থী না, আমার তো কোনো মার্কা নাই। তাহলে দুনিয়াবি কোনো পদ পদবীরও আমি প্রার্থী না। তাহলে আখিরাতেও তো আমার কবরের আযাব মাফ হবে না। আমারে যদি 1 কোটি মানুষ, 10 কোটি মানুষও চিনে, আপনাদের কারো কবরের আযাব মাফ হবে? তাহলে আমার পরিচিতি দিয়ে আপনাকে কি লাভ? আমারে চিনলে আমনে লাফাইলে কি লাভ? চিনে আমারে লাফান আমনে। এই জন্য আসলে এই জনপ্রিয়তা, এগুলো দিয়ে বক্তা, শ্রোতা কারো কোনো ফায়দা নেই। আসলে আখিরাতের দৃষ্টিতে ধোঁকা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলছেন আখিরাতের জীবন ধোঁকা। এজন্য প্রিয় ভাই, নওজোয়ান, বয়স্ক বাবা, সবাইরে অনুরোধ করি, আল্লাহর কথা মহব্বতের সাথে আখিরাতের প্রেরণা নিয়ে মনোযোগ দিয়ে শোনা উচিত, মনোযোগ দিয়ে শোনা উচিত। এটাই বাস্তবতা। এজন্য আমি অনুরোধ করছি সব ছেলেরা, যার যেটুক সম্ভব হয় বসে শুনলে, চেহারার দিকে তাকায়া শুনলে বরকত হবে। যদি ভিজা না থাকে, প্রয়োজনে যদি কষ্ট করে হলো জুতা, নিজেদের জুতা একসাথ করে, তো এটার উপরে বসো। কিন্তু বাস্তব কথা হলো আল্লাহর কথা বসে শুনলে, মনোযোগ দিয়ে শুনলে, চুপ থেকে শুনলে, আল্লাহ তাআলা ওয়াদা দিছে এটা বরকত হবে। আল্লাহর আদেশ কোরআনুল কারীমে আছে, আল্লাহ তাআলা আদেশ করছে ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। আমার কথা যখন বলা হয়, পড়া হয়, আমার কোরআন, তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। এটা আল্লাহ আদেশ করছে। ফাসতামিউ লাহু, তোমরা মনোযোগ দিয়ে শোনো, ওয়া আনসিতু, এবং চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন এতে করে অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। রহমত বর্ষিত হবে মানে কি? তাফসীরের মধ্যে আছে, মানে আল্লাহ তাআলা তোমাকে ওই শুনবার বরকতে আমল করার তৌফিক দিবে, আমল করার সুযোগ দিবে। কম বেশি ইসলামী কথা সকলেই আমরা জানি। আজকে 10 বছর যাবত যে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সেও জানে যে নামাজ 5 ওয়াক্ত। আজকে 30 বছর ধরে যে সুদ খায়, সেও জানে সুদ খাওয়া হারাম। তাহলে এইটুকু জানা তো যথেষ্ট না, বরং জানাটা তখনই সার্থকতা যখন তা আমলে পরিণত হয়। এই জন্য ভাই, এতটুকু সবাই জানে, এরকম কম বেশি কথা
সবাই জানে। এর জন্য বক্তা আইসা যা বলবে আপনারা তাই জানেন। কোনো গুনাহ করা যাবে না, কোনো নেকি ছাড়া যাবে না। কবর, হাসর, মিজান, ফুলসিরাত, আখিরাত, ঈমান, আমল, সেজদা, আল্লাহর গোলামি, বন্দেগী, একটা একটা গুনাহ ছেড়ে দেওয়া, এই কথা এই তো জানেন। তাহলে আর নতুন কি বলতে, নতুন করে কি বলবো? কিছুই বলার নেই। যুগ যুগ ধরে 1450 বছর ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, উলামায়ে কেরাম, আল্লাহর প্রিয় বান্দাগণ যা বলে গেছেন তাই কথা। আজও এই তাই কথা, কিয়ামত পর্যন্ত এগুলোই কথা। কিয়ামত পর্যন্তই নামাজ 5 ওয়াক্ত, কিয়ামত পর্যন্তই রোজা ফরজ। যেটা হারাম এটা হারাম। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যা কিছু হালাল তা স্পষ্ট, যা কিছু হারাম তাও স্পষ্ট। মানে আমি স্পষ্ট বলে গেছি। নবীজি বলছেন, তারাকতুকুম মুহাজ্জাতান বাইদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত, এই 23টি বছরে আমি তোমাদেরকে সকাল দিবা নিশি যত কথা বলছি, সব কিছু মিলিয়ে আমি তোমাদেরকে একটি আলোকিত, যখন সূর্য সকালে ওঠে আকাশ একদম ফর্সা আলোকিত হয়, পরিষ্কার হয়ে যায়, এক বিন্দু মেঘের কোনো ছিটে ফোঁটাও নাই, অন্ধকারাচ্ছন্নতা নাই, একদম পরিষ্কার ধবধবে আলোকিত সূর্যের প্রখর দিন। নবীজি বলেন, আমি এমন একটি দিনের উপরে আমি রাসূল তোমাদেরকে রেখে গেলাম, লাইলুহা কানাহারিহা, যে দিনের উপরে আমি তোমাদেরকে রেখে যাচ্ছি তার রাত দিনের মতোই বরাবর। অর্থাৎ দিনের আলোয় যত মাসআলা তার সমাধান যেমন আমি বলেছি, রাতের অন্ধকারে একাকিত্বেরও যত মাসআলা হইতে পারে, যত প্রশ্ন হইতে পারে এক মানুষের জীবনে, ঘরে, পরিবারে, স্ত্রী, সংসারে, একান্ত স্বামী স্ত্রী সম্পর্কে, সন্তানাদির ক্ষেত্রে, রাতের গভীরে অন্ধকারে, আমি রাসূল তাও শতভাগ পরিপূর্ণ বলে গেছি, কোনো কিছুই অস্পষ্ট রাখি নাই। সাহাবায়ে কেরাম সাক্ষী দিছেন আরাফাতের ময়দানে, আরাফার ময়দানে হজ্জের সিজনে 9 জিলহজ হজ্জের দিন 1.25 লাখ সাহাবী একসাথে সাক্ষী দিছেন, হে নবী, আমরা আপনার কাছ থেকে পুরো দিন বুঝে পাইছি। আদাইতার রিসালা, আপনি আপনার উপরে রিসালতের দায়িত্ব পূর্ণ আদায় করেছেন। বাল্লাগতার রিসালা, আদাইতাল আমানা, আপনি আপনার উপরে আমানত আদায় করেছেন। ওয়া কাশাফতাল গুম্মা, আপনি সমস্ত অন্ধকার আলোকিত করে দিয়েছেন। ওয়া নাসাহতাল উম্মাহ, আপনি আপনার জাতিকে শতভাগ পূর্ণ নসিহত করেছেন। ওয়া জাহাদতা ফি সাবিলি রাব্বিক, আপনি আপনার রবের পথে দিবানিশি জিহাদ করেছেন। অর্থাৎ আমরা আপনার কাছ থেকে হালাল হারাম, করণীয় বর্জনীয়, কিয়ামত পর্যন্তের জন্য যা দরকার তা বুঝে পাইছি। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ফজরের নামাজের পরে শুরু করছেন মসজিদে নববীতে বয়ান, সাহাবাদেরকে নসিহত। সেদিন তিনি মাগরিবের নামাজের পূর্ব পর্যন্ত এক টানা, ফজর থেকে মাগরিব এক টানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নামাজ পড়ছেন আবার বসছেন, নামাজ পড়ছেন আবার বসছেন, এইভাবে লম্বা বয়ান করছেন। সাহাবী আবু যায়েদ আনসারী তিনি বলেন, কিয়ামত পর্যন্ত যা হবে এই সৃষ্টি জগতে তার সবকিছু তিনি সেদিন আমাদের সামনে পেশ করেছেন। তাহলে বাস্তবতা হলো, দুর্ভাগ্য হলো আমাদের যে আমরা পড়ি না, জানার চেষ্টাও করি, জানার চেষ্টা করি। এই মুখস্থ দুই একটা শব্দে, দুই চার কথায় আমরা নিজেদেরকে মুসলমান মনে করে হায়াত পার করে দিচ্ছি। নিজস্ব খেয়াল খুশি মতো অনেকে নামাজ পড়ে, 30 বছর 40 বছরে একটাবার যাচাইও করে নাই কোনো উপযুক্ত আলেমের কাছে যে হুজুর আসলে নামাজটা হয় কিনা, রুজুটা হয় কিনা।
সুন্নাত মোতাবেক আদায় হচ্ছে কিনা। আর কিশোর নওজোয়ান অগণিত, জেনারেল পড়ুয়া অনেক ছেলে, ওরা ফরজ গোসল কিভাবে করে তাও জানে না, আবার হালাল হারাম কি তাও জানে না, শিরিক কাকে বলে, কুফর কাকে বলে, আখিরাত বলতে কি বুঝায় প্রকৃত অর্থে ও জানে না। কত শব্দ উচ্চারণ করলে ঈমান চলে যায়, কত বিশ্বাস লালন করলে ঈমান চলে যায়। আহা, সে তো জানেও না, সে বুঝেও না, সে তো বুঝেও শুধু আমি জানি আমি মুসলমান। না রে ভাইয়া, এত ছোট্ট কথা, ইসলাম এত সহজ হয়ে গেলে 23 বছরে তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? এত বড় কোরআন তাইলে 30 পারা কোরআন 23 বছরে কেন নাজিল করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবানিশি তাহলে কি বললেন, কেন বললেন, কার জন্য বললেন? এই জন্য বাস্তবিক অর্থে ইলম, মাদ্রাসা, কোরআন সুন্নাহর জ্ঞান, এটার থেকে উম্মত মুসলিম সম্প্রদায় কিয়ামত পর্যন্ত কোনোদিন বিমুখ হইতে পারবে না। এমন কোন সুযোগ নাই কিয়ামত পর্যন্ত, ইসরাফিলের ফুঁ পর্যন্ত, যে এই কথা বলবে যে মাদ্রাসার আর দরকার নেই। মন আমরা সব বুঝি, এমন হবে না। প্রতিনিয়ত তো নতুন বাচ্চা জন্ম নিচ্ছে, ওদের দিন, ওদের ঈমান, প্রতিটা বছর পার হয় মানে কোটি কোটি মানুষের উপর দিয়েই একটা বছর পার হয়। 14 বছর ওয়ালা 15 বছরের হয়, 3 বছরের বাচ্চা 4 বছরের হয়, 60 বছরের চাচা 61 বছর হয়, 70 বছরের চাচা 71 বছর হয়। তাহলে এই একটা বছর, একটা সময়, একটা রাত তো বিভিন্ন বয়সী কোটি কোটি মানুষের উপর দিয়ে কি হয়, পার হয়, পার হয়। ছেলেরা, আমি আবারও বলছি, মোবাইল নিয়ে অসভ্যতা করো না। তোমার মতো ফালতু লোক না শুনলে ভালো, তুই চলে যাও ভাই। 2-4 জন ফালতু মানুষ বয়ান না শুনলেও ভালো, সমস্যা না। আমি কোনো ভোটে দাঁড়াইছি না তো সবার সমর্থন আমার দরকার, না না, আমি সমর্থন দিয়ে কিনব। ওই মৌলানা হাফেজ রফিক বলছে না, এটা আসলে সত্য। আমার ভালো করে মনে পড়লো, অনেক পিছনের অনেক স্মৃতি মনে করাই দিই। আমি এখানে এসেই আমি বললাম যে উজু করবো, একজনে বললো যে সামনে মাদ্রাসা আছে। আমি না, এই তো এনে আমাকে এর বাড়ি আছে, আমি তো এই বাড়িতে খানা খাইছি, মানে আমি ইচ্ছা করে বুঝছি যে আমায় চিনছি। ওর নাম কি জানো? হাবিব। হ্যাঁ, তাহলে আমি তো ওর বাড়ি চিনি। এখানে আমি আসছি, এই মসজিদে বয়ান করছি, 20 জন 50 জন মানুষের সামনে বয়ান করছি, কত 20-25 জন। হ্যাঁ, খালাস, কোনো সমস্যা নাই। সেদিনও আনিসুর রহমান, আজও আনিসুর রহমান। টাইটেল দিয়া কোনো লাভ নাই, ধোকা ধোকা। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, এগুলো আমগো বাংলাদেশের সব বক্তাই আল্লাহর মেহেরবানি খনি। আন্তর্জাতিক মুফাসসির কোরআনের সবচেয়ে বড় খনি হলো বাংলাদেশ। জেন দিয়া আমরা লারা দিবেন দে বাইরে, খনিটা খনি। সেদিন একজনে বলতেছে, এক বক্তার নাম বলতেছে, দেখি মাইকে, ভারত বাংলাদেশ বিজয় করে চিনি এখন আমাদের এলাকায় আসছে। খাইছে রে, ভারত বাংলাদেশ বিজয় হয়ে গেল, আমরা জানলাম না। এত বড় ঘটনা কইটা গেল, এত বড় ভারত বিজয় হইল কোন দিন? দোস্ত, কোনো কিছুই না। একজনের জন্য যে পরিমাণ গুরুত্ব, 1 লক্ষের জন্য সেই পরিমাণ গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কসম, নবীজি বলছেন, আল্লাহর কসম, তোমার দ্বারা একজন ব্যক্তি, রাজুলান ওয়াহিদান, একজন ব্যক্তি হেদায়েত পাওয়া, আল্লাহর পথ পাওয়া, গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে হাদিয়া দেওয়া, উপঢৌকন দেওয়ার চাইতে কোটি গুণে উত্তম। কয়জন? একজন। কোরআন শরীফে সূরা ইয়াসিনের মধ্যে আছে 3 জন রাসূল একটি এলাকায়, আমাদের নবীজির আগে একটি অঞ্চলে 3 জন রাসূল একসাথে
ইমানের দাওয়াত দিছে, দিবা নিশি দাওয়াত দিছে এক এলাকায়। সেই ইনতাকিয়া শহরে তিনজন রাসূল ফাআজ্জাজনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। এই তিনজন রাসূল মিলে দাওয়াত দিছে, রাসূল তার আল্লাহর পক্ষ থেকে। কিন্তু তিনজন রাসূলের দাওয়াতে দিবা নিশির মেহনতে, এক বেলার বয়ান না, এক ঘন্টার ওয়াজ না, দিনের পর দিন, মাসের পর মাস আল্লাহর দিকে ডাকছে মানুষকে। শেষ পর্যন্ত কোরআনে আছে সূরা ইয়াসিনে, ওই তিনজন রাসূলের দাওয়াতে ঈমান আনছে, উনাদের অনুসারী হইছে কেবল একজন। কয়জন? ওয়াজাআ মিন আকসাল মাদিনাতে রাজুলুন। রাজুলুন মানে একজন লোক। এই হাবিবে নাজ্জার একজনই মানুষ, একজন। তাহলে এটাই মূল বিষয়। প্রিয় ভাই, প্রিয় নওজোয়ান, হিসাব কিন্তু আখিরাতের হিসাব, আখিরাতের হিসাব। তোমার হিসাব আখিরাত, আমার হিসাবও আখিরাত। আখিরাতের কেমন হলো, আখিরাতের কি হবে সেটা দেখার বিষয়। ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। আল্লাহ বলেন, আমার প্রিয় বান্দা তারা যারা আমার দেওয়া সমস্ত নিয়ামত, শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, সুস্থতা, ইজ্জত, সম্মান, প্রভাব, প্রতিপত্তি, পদ, পদবি, ঘর, সংসার, স্ত্রী, সন্তান, ছেলে, মেয়ে, বাড়ি, চাকরি, ব্যবসা, লেনদেন, জমি জমা, ফল ফুল, ফসল, সবকিছু আমি আল্লাহ যা দিলাম তার সবকিছু যারা আমার পথে ব্যয় করে, আমার পথে ব্যয় করে, আমার নির্দেশনা মতো ব্যয় করে, আবার সাথে সাথে এ কথাও অন্তরে অন্তরে ভয় করে যে আমারে আল্লাহর কাছে ফিরতে হবে, কষ্ট তো করতেছি, হায় আমলনামা ডান হাতে জানি মিলবে নি, মিজানের পাল্লায় নেকি ভারী হবে কিনা, ফুলসেরাত পার হইতে পারবো কিনা, এই ভয়ে ভয়ে হাসরের মাঠের যে সেজদা দেয়, হালাল হারাম বাইসা চলে, বিবি বাচ্চাকে ঈমান আমলের উপরে রাখে, হারাম রোজগার করে না, খোদার কসম আল্লাহ বলেন, উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত। আমার এমন বান্দাদেরকে আমি আল্লাহ 24 ঘন্টা কল্যাণের দিকেই নিয়ে যাচ্ছি। অহুম লাহা সাবিকুন। তারা জান্নাতের রাস্তায়, কল্যাণের রাস্তায় পৌঁছে গেছে, জান্নাতের দরজা পর্যন্ত গেছে গা তারা। ফেরেশতা দরজা খুললেই জান্নাত, দরজা খুললেই জান্নাত। এজন্য আমি অনুরোধ করছি নওজোয়ান ভাই, কোনোভাবে এই খ্যাতির মোহ, এই পদ পদবি, এই শাহওয়াত, তোমাদের এই নিজস্ব মনের চাহিদা, খেয়াল খুশি মতো চলা জীবন, দোস্ত আমার, এটা সুস্থ স্বাভাবিক জীবন নয়, সুস্থ স্বাভাবিক জীবন নয় ভাইয়া। ফেসবুকের একটা জিন্দেগি, তোমার একটা ছবি ফেসবুকে আসছে, এর মধ্যে সফলতার কিচ্ছু নাই। ফেসবুকের সাথে সফলতার কোনো সম্পৃক্ততা নাই। ফেসবুক মানুষের নিয়ন্ত্রিত, ফেসবুক কতগুলো মুশরিকের নিয়ন্ত্রিত, ইউটিউব কতগুলো মুশরিকের নিয়ন্ত্রিত। তাহলে এখানে কি আর আহামরি কি, আহামরি কি? এই পৃথিবীর সবগুলো মানুষও যদি দেখে তো কি আসবে আর কি যাবে? দেখার বিষয় হলো আমাকে তো আখিরাতে যাইতে হবে। ऐसे रहे या वैसे रहे वहां देखना फिर कैसे रहे। দুনিয়ায় ভাবে বা ওইভাবে, সুখে কিংবা দুঃখে, আনন্দ কিংবা বেদনায়, চাহিদা পূরণ হোক বা না হোক, একভাবে না একভাবে রাত্র ভোর হয়ে যায়, দিন সন্ধ্যা হয়ে যায়, মাস বছর গড়িয়ে যায়, হায়াত শেষ হয়ে যায়। এটা তো একভাবে না একভাবে চলেই যাবে। কিন্তু বুজুর্গানে দিন বলে, ওয়াহা দেখনা ফির कैसे रहे। ইমানদার লক্ষ্য করো, সেখানে কেমন থাকবা, সেখানে থাকবা, সেখানে থাকবা কেমন, আখিরাতে কেমন হবে। আখিরাতে যদি কেউ একবার হাসে, সে আর কোনোদিন কাঁদবে না। আখিরাতে যদি কেউ একবার কাঁদে, আর কোনোদিন হাসবে না, আর হাসবে। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা
উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা। আল্লাহ কোরআনে ওয়াদা দিছে, হে আমার মুমিন বান্দা, প্রিয় বান্দারা, হে আমার অনুগত বান্দারা, শোনো, কিছু মিথ্যাবাদী নাফরমান পাপীকে অল্প কিছুক্ষণের জন্য দুনিয়া ভোগ করার একটু সময় আমি দিতে চাই, তোমরা ওরে ছেড়ে দাও। দেও মদখোর, নেশাখোর, সুদখোর, কিস্তিখোর, হারামখোর, এই মুশরিক, বেঈমান, নাফরমান, মুনাফিক, আমার দুশমন, আমার সেজদা, বন্দিগি, ইবাদত আমলের ছিটে ফুটাও নাই এমন বেঈমানদেরকে একটু দুনিয়া ভোগ করতে দাও। দেও বান্দা, মাইতো কিছু বলো না। আল্লাহ আমাদের ইমানদারকে সান্ত্বনা দিছে, ইমানদার শোনো, পরে আমি 50 বছর, 60 বছর অথবা 40-70 বছর, অল্প কয়দিনের একটা হায়াত, কিছু খাইতে পড়তে দেব, কিছু দুনিয়া ভোগ করতে দেব, কিন্তু আমি ওয়াদা দিচ্ছি মোমেন তোমার কাছে, চোখ বন্ধ হলে কবরে, এরপরে আর অনন্তকাল আর কোনদিন নাফরমান বেঈমানকে এক ঢোক পানিও দেব না, আর এক লোকমা খাবারও দেব না। হ্যাঁ, আর মিলবে না, আর মিলবে না। লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। আল্লাহ বলছে জাহান্নামী জাহান্নামের আযাবের 1 সেকেন্ড কোনদিন বিরতি মিলবে না, কোনদিন তার মুখে হাসি ফুটবে না, হাসি ফুটবে না। তালফাহু ওয়ুজুহাহুমুন নার ওয়া হুম ফীহা কাদিহুন। আল্লাহ বলছে জাহান্নামীকে প্রত্যেক মিনিটে মিনিটে আল্লাহ মাফ করে দেন। প্রতি মিনিট মিনিট কড়াই আর তেলের মধ্যে যেভাবে কই মাছ, তেলাপিয়া মাছ এক এক পিঠ চাপ দিয়া দিয়া এরপরে ভাজি করে, আল্লাহ বলছে কোরআনে জাহান্নামীর গাল, চামড়া এইভাবে ফেরেশতারা আগুনের মধ্যে চাপ দিয়া দিয়া পোড়াইতে থাকে। অহুম ফিহা কালিহুন, চেহারাটা বিভৎস, কালো, মলিন হয়েছে। আর আল্লাহ বলবেন আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাজ্জিবুন। আল্লাহ বলবেন নাফরমান বান্দা, আমার কোরআন, আমার বিধান, আমার কথা তোমার কাছে বারবার পৌঁছানো হয়েছিল। কত বক্তা কইল, একবার জোহরের পরে, একবার আসরের পরে, একবার মাগরিবের পরে, একবার এশার পরে, একবার শেষবারে, এভাবে বছরের পর বছর বলল। মসজিদের জুমায় কত ইমাম বয়ান করলো, কত আউলিয়া মাশায়েখ চোখের পানি ফেলে ফেললে, তোমার কানে জাহান্নামের কথা পৌঁছাইছিল। ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। তুমি প্রতিবার আমি আল্লাহর কথাকে, আমার আজানের ধ্বনিকে, আখিরাতকে মিথ্যা মনে করেছি, মিথ্যা মনে করেছি। তুমি মনে করছো কেউ মাতে না দেখা আমি আল্লাহ কিছু বলবো না? না বান্দা,